তারেক রহমানের আজকের কর্মসূচি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সাব্বির রহমানের সঙ্গে। তিনি আছেন গুলশানে তারেক রহমানের বাসার সামনে। সাব্বির, তারেক রহমানের হাতে কি কি কর্মসূচি আছে বিস্তারিত আমাদের জানাবেন। দীর্ঘ ১৭ বছর পর প্রথম দিনের মতো নিজের প্রিয় জন্মভূমিতে তারেক রহমান সপরিবারে একটি রাত্রি যাপন করেছেন এবং গুলশানের যে বাসাটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বাসাতেই তিনি অবস্থান করছেন। যেই ভবনটি মূলত তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের ফিরোজার যে বাসাটিতে অবস্থান করতেন, যে বাসাটিতে ভাড়া থাকতেন, সেই বাসার ঠিক পাশের বাসাটি। এবং এই ১৯৬ নম্বর বাসাটি আপনারা জানেন যে ১৯৮১ সালে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মূলত বরাদ্দ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয় এবং সবশেষ চলতি বছরের ৪ জুন এটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা রয়েছেন আদিলুর রহমান খান, তিনি এই জায়গাটির কাগজপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে হস্তান্তর করেন এবং তারপর থেকে মূলত এই পুরো ভবনটির পুরো বাসাটির প্রস্তুতি শুরু হয় এবং তারেক রহমান আসার পর তিনি যে এখানে থাকবেন এবং এখান থেকেই যে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং এখানে বসে তিনি তার পরিবারের সঙ্গে এখানে থাকবেন, সব কিছু প্রস্তুত করা হয়। এবং আপনারা জানেন যে গতকাল তিনি লন্ডন থেকে প্রথম ১৭ বছর পর বাংলাদেশে এসেছেন এবং আসার পর লম্বা একটি সময় তিনি জার্নি করেছেন এবং সেই জার্নির শেষে তিনি যে গণসংবর্ধনা গিয়েছেন, সেই গণসংবর্ধনায় তিনি বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে চাচ্ছেন এবং সেই স্বপ্নের অংশ হিসেবে তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে। যে পরিকল্পনার মধ্যে তিনি নানা দিক উত্থাপন করেছেন। তিনি বলেছেন আমরা একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে একজন মা নিরাপদে থাকতে পারেন, তার সন্তান বাইরে বের হওয়ার পর পুনরায় আবার নিরাপদে তার ঘরে ফিরে আসবে। তিনি বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে পথ, সেই পথ অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করতে চান। এমন নানা বিষয় তিনি তুলে ধরেছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে একত্রিত হয়ে তিনি আসলে এই দেশ পরিচালনায় এগিয়ে যেতে চান। আজকের তার যেই কর্মসূচি সেটি আমরা একটু জানাতে চাই আপনাদেরকে। সেটি হচ্ছে যে আজকে একটি মসজিদে তিনি জুম্মার নামাজ আদায় করবেন এবং জুম্মার নামাজ আদায় শেষে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিতে তিনি শ্রদ্ধা জানাবেন এবং তারপর সেখান থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। তো এখন আমরা এখানে রয়েছি, তিনি কোথায় জুম্মার নামাজ পড়বেন সেটি অবশ্যই আমরা আপনাদের কাছে জানাবো। এই ছিল আমার কাছে সবশেষ।